নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপিগুলোর মধ্যে একটা রেসিপি পটল বাটার রেসিপি বা পটল ভর্তার রেসিপিটা শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন পটলগুলোকে টুকরো করে কেটে ভেজে রেখেছি কালো জিরা ফোড়ন দিয়ে। তারপর এটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। দিয়ে দিলাম এখানে 5 কোয়া মতো রসুন, দিচ্ছি অল্প একটু সামান্যতম নুন দিয়ে ভালো করে কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে। তো আমার পটল বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেখতেই পাচ্ছেন সরষের তেল গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে। ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য আমি গরম করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, ভালো লাগবে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। ভালো করে কিন্তু আমি ভেজে নেব। যদি চ্যানেলের রেসিপিগুলো মানে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি পটলটাকে বেটে রেখেছিলাম, মানে মিক্সিতে আর কি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু যতক্ষণ না পটল বাটাটা আর কি মানে পটলের কালারটা আর কি চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি এটাকে কিন্তু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু নাড়তে হবে কড়াইতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে নেব। মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে। এটা দেখতেই পাচ্ছেন। আর পটলের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। আমি এটা ঢেকে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আবারও কিন্তু চিনিটা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। আবারও এটা আমি মিক্স করে নিচ্ছি। ভাজা মশলাটা মোটামুটি 10 মিনিট এইভাবে আপনাদের নেড়ে চেড়ে নিতে হবে। তো 5 মিনিটের জন্য এটা আমি কভার করে দিচ্ছি। অনেকটা কিন্তু কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। আরও এটাকে কিন্তু মোটামুটি মিনিট 15 নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কতটা টেনে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট। আমি এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে সার্ভ করে দেবো। তো আমার এই পটল বাটার রেসিপি একদম কমপ্লিট। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।